আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো গত ক্লাসে আমরা শিখছিলাম ফন্ট ট্রেসিং পর্যন্ত, যে ফন্ট আমরা কিভাবে অন্য ডিজাইন থেকে আরেক ডিজাইনে নেওয়ার জন্য ফন্ট ট্রেস করে ডাউনলোড করব। তো আজকে শিখব ফন্টের রিউজ। এই পুরো বক্সটা কি কাজের জন্য, এটা আমরা শিখবো আজকে। তো আমার কাজে গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে এই যে এই বক্সটা কিসের জন্য। এই বক্সটা হচ্ছে ফন্ট ফ্যামিলির নাম থাকার জন্য। এই বক্সটাতে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমি যেমন ইচ্ছে তেমন ফন্ট। এটা হচ্ছে ফন্টের ফ্যামিলি নেম। এই যে ফন্টের ফ্যামিলি নেম, তো প্রত্যেকটা ফন্টেরই ফ্যামিলি নেমের যেহেতু ফ্যামিলি আছে, ভেরিয়েশন থাকবেই। এই যে এটা কি আছে, রেগুলার আছে, ইটালিক, বোল্ড, এটা হচ্ছে এর কি বলে ভেরিয়েশন। আর এটা ফন্ট নেই, টাইমস নিউ রোমান, এটারও প্রত্যেকটা ভেরিয়েশন আছে, রেগুলার আছে, ইটালিক আছে, বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে। তো আমরা সিম্পলি ম্যাক্সিমাম আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে মনসিরাপ। এটার বিভিন্ন আমার রেগুলার রাখি। এই যে এটা হচ্ছে তার ভেরিয়েশন, ফ্যামিলি ভেরিয়েশন, এখান থেকে ইচ্ছা মতো আমরা নিতে পারবো ভেরিয়েশনটা। আচ্ছা, এরপরে হচ্ছে এই বক্সটা, এটা কি সাইজ, মানে ফন্টের যে সাইজটা, সেই সাইজটা আমরা সেট করতে পারবো এখান থেকে। রাইট বাটন ক্লিক করে যে আমরা ইচ্ছা মতো সাইজ নিতে পারবো, এখানে ইচ্ছা মতো নিতে পারবো। আর মাউসে স্ক্রল বাটন দিয়ে স্ক্রল যেই কার্সার আছে এটা দিয়ে স্ক্রল করে উপরে নিচে করে আমরা এটাকে সাইজ বড় ছোট করতে পারবো, অথবা আমরা কিবোর্ড থেকেও দিতে পারবো। এই যে আমরা একটা ধরেন দিলাম ৮০, দিলাম ৮০ দিয়ে ইন্টার হিট করি, সরি ৮০ দিয়ে ইন্টার হিট করলে আমাদের এই যে সাইজ নিয়ে নিচ্ছে। আমরা তো কি বলে শিফট ধরে তো আমরা ছোট বড় করতেই পারতেছি। আমরা যদি শিফট না ধরে যদি আমরা টান দেই, এই যে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। আমরা শিফট ধরে প্রেস করবো, যে সাইজ অটোমেটিক বড় হচ্ছে। এই যে শিফট ধরে ছোট বড় করলে অটোমেটিক ছোট বড় হচ্ছে। আচ্ছা, তো এটা কি, এটা হচ্ছে স্পেস, মানে সরি লিডিং বা স্পেসে বলা যায়। এটা কেমন স্পেস, যখন দুইটা লাইন থাকবে, যখন টেক্সটের দুটো লাইন থাকবে তখন এই যে মাঝখানে যে স্পেস, এটাকে লিডিং বলে। মাঝখানে স্পেসটা কমানো বাড়ানোর জন্য। এটা কিভাবে কাজ করে, এই যে এটা সেম ভাবে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো, অথবা মাউসের স্ক্রল যে বাটন আছে এটাতে স্ক্রল করে ছোট বড় করতে পারবো। এই যে আমার স্পেসটা কিন্তু বাড়তেছে, দেখতেছেন স্পেসটা যদি আমি এখানে কমাই, লিডিংটা কমাই, তাহলে স্পেসটা কমে যাচ্ছে, আর যদি লিডিংটা বাড়াই স্পেসটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা আচ্ছা, আর এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা অতটা কোনো কাজে লাগে না, না আমরা এটা দেখবো না, আমাদের কোনো প্রয়োজন নেই। এটা এটা আমাদের প্রয়োজনের বাহিরে। আচ্ছা, এবার দেখবো যেটা, সেটা হচ্ছে এতক্ষণ দেখলাম দুই লাইনের মাঝখানে যে স্পেসটা সেটা। এবার দেখবো এই যে একটা যে ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার যে স্পেস মাঝখানে, এটা দেখবো। এই যে যেমন আমি যদি কোথাও কোথাও এখানে স্পেস বাড়াই, যে দেখতেছেন একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার আমার আহ বাড়তেছে স্পেস। আমি যদি জাস্ট এই চারটা ক্যারেক্টার ইউজ করি, তাহলে যে আমার সিম্পলি এই চারটা ক্যারেক্টারের ভিতরে বাড়তেছে, কিন্তু এই যে এগুলো কিন্তু বাড়ে নাই। এগুলো যদি কমায় দিতে চাই, এগুলো জিরো করে দিব। এই যে এটার ভিতরে কিন্তু আমার ক্যারেক্টার যে স্পেসটা এটা বাড়ছে, বাট এই যে এক ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার স্পেস বাড়ছে, বাট এটার ভিতরে বাড়ে না কেন? কারণ আমি এটা সিম্পলি সিলেক্ট করে জিরো দিয়ে রাখছি। এটার কাজ কি, এটা এই যে এই বক্সের কাজ হচ্ছে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার স্পেস তৈরি করা। আচ্ছা, আর এই যে একটু আগে আবার শিফট ধরে যেটা এই মানে এমনি ক্লিক ড্রাগ করে যেটা করলাম, যে শিফট ধরা বাদে যদি আমরা শিফট ধরা বাদে টান দিই, এই যে ছোট বড় হচ্ছে, চ্যাপ্টার হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, আর শিফট ধরে তো ছোট বড় হচ্ছে সিম্পলি। এটা কাজ হচ্ছে এই যে এই কাজটা ভার্টিক্যাল স্কেল, এটা যদি দেয় এই যে আমাদের শিফটের কাজটা করে দিচ্ছে এটাই। কিন্তু এগুলো আমরা করবো না, এগুলো 100 100 রাখবো আমরা। এই যে এটা হচ্ছে আমাদের ডান দিকে সরিয়ে দিচ্ছে, এটা শিফটের কাজ করে দিচ্ছে আমাদের। আচ্ছা, আর এইটাও আমরা দেখবো না, আমাদের এটা তো কাজের না। এবার দেখবো হচ্ছে এই যে এটা কি রোটেট, ক্যারেক্টার রোটেশন। অনেকে কোকোমো যে চিপসটা আছে, সেই চিপসটা হয়তো বা খেয়ে থাকবেন। সেই কোকোমোর চিপসের যে একটা ডিজাইন ছিল, কোকোমো লেখাটা, এটা অনেকটা এই টাইপের। লাইক আমরা এখানে লিখি কোকোমো,
এটা হচ্ছে ক্যারেক্টার রোটেশন করে দিবে, এই যে প্রত্যেকটা ক্যারেক্টার রোটেশন করে দিবে, রোটেট করে দিবে। এই যে আমি যদি ইচ্ছা করি এটাকে একটাকে অন্যদিকে করতে পারি মাইনাস করে দিয়ে, এই যে ক্যারেক্টার রোটেশন, এটা হচ্ছে ক্যারেক্টার করে দিবে, তোমরা এটাকে 0 রাখি। আচ্ছা, এরপরে যে বক্সটা আসতেছে এটা হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপস যেটা আমাদের অল ক্যাপস আছে, ছোট হাতের করি আমরা এটাকে, এটা কেটে দিই, নতুন টানি 0 হবে। আচ্ছা, তো এবার এটা কাজ হচ্ছে অল ক্যাপস এর কাজ হচ্ছে ফন্ট যেগুলো থাকে সেগুলোকে একবারে বড় করে দেওয়া। যেমন আমরা যেগুলো আছে এগুলো হচ্ছে সিম্পলি যেভাবে থাকে একটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। তো আমি যদি এখানে অল ক্যাপস প্রেস করি, যে আমার প্রত্যেকটাকে বড় হাতের করে দিচ্ছে। এটা অল ক্যাপস, বাট এটা হচ্ছে যে ছোট হাতের যেই সাইজ গুলো থাকে সেই সাইজেই সে অল ক্যাপ স্মল ক্যাপ বাট অল ক্যাপস এর মতনই করে দিচ্ছে, বাট স্মল ক্যাপের সাইজেই। আর এটা হচ্ছে অল ক্যাপস এর যে সাইজটা সেটাতে আনবে। আচ্ছা, এবার গেল, এবার বীজগণিতের যে সূত্র আছে আমার সেই সূত্র আঁকবো। সেটা কিভাবে? আচ্ছা, আমাদের অল ক্যাপস দেওয়া রয়েছে, অল ক্যাপস আমরা সারিয়ে নিব। এই যে আবার ছোট হাতের বীজগণিতের যে সূত্র আছে সেটা আঁকার জন্য এটাতে আঁকে নাই, বাট এখানে আঁকা যাবে আর কি। এই যে এখানে আছে, এই যে আপনার সাবস্ক্রিপ্টে প্রেস করব, দেন টু প্রেস করবে, এই যে আমাদের নিয়ে নিছে, যে প্লাস নিয়ে নিছে। এটা এই হচ্ছে আমাদের কি বলে বীজগণিতের সূত্র। আর এটা থাকবে, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এই যে আচ্ছা, ও এটা সুপার স্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট। তোমরা এখান থেকে সাবস্ক্রিপ্ট উঠাই দিব, দিয়ে আবার আমরা হচ্ছে সুপার স্ক্রিপ্ট উঠাই দিব, দিয়ে আমরা সাবস্ক্রিপ্ট দেবো, দিলে এটা কি হচ্ছে নিচে দিবে। সুপার স্ক্রিপ্ট হচ্ছে উপরের দিকে থাকবে, এই যে সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে সংখ্যাটাকে উপরে দেওয়া, আর সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে এটাকে নিচে দেওয়া। যেটা উড়াই দেই, সাবস্ক্রিপ্ট দিব, সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে নিচে যেই সংখ্যা থাকবে নিচে দেওয়া। এটা হচ্ছে এডিটরের কাজ। আর পাশে যেগুলো আছে এগুলো সিম্পলি কোনো কাজ নেই, এগুলো হচ্ছে একটা আন্ডারলাইন দেওয়া, এটার কাজ হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন উঠাই দিলে এটা হচ্ছে মিডিলের যে লাইনটা দিবে, এর নামটা কি জানো, মিডিল লাইনটা কি, আচ্ছা স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো হচ্ছে মিডিল থেকে যে লাইনটা, এটা মিডিল থেকে লাইন দিয়ে দিবে। আচ্ছা, বাকি এগুলো আমাদের শিখে কোনো কাজে দিবে না, এগুলো আমরা শিখবো না। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিস। সেটা আমরা এটাকে অটো করে নিব, অটো করে দিলে সেম সাইজের আমাদের আরো ছোট লাগবে। মাত্র ঠিক আছে। আচ্ছা, এটা কেন নিলাম? এবার আসলে যে প্যারাগ্রাফ যে ফন্ট, এটা প্যারাগ্রাফে আসবো। প্যারাগ্রাফের কাজ কি, মানে এই যে আমাদের যে প্যারাগ্রাফের কাজ হচ্ছে প্যারাগ্রাফ লেখা না, প্যারাগ্রাফের কাজ হচ্ছে এই যে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখা, বাম পাশ থেকে অথবা মাঝখান থেকে অথবা ডান সাইড থেকে অ্যালাইনমেন্টটা ঠিক রাখা। তো এই যে আমাদের কি আছে, লেফট অ্যালাইন আছে, অ্যালাইন লেফটে কি বাম পাশ থেকে প্রত্যেকটা ফন্ট সমান থাকতেছে। আমরা যদি মিডিল অ্যালাইন দেই, জাস্টিফাই এটার নাম জাস্টিফাই, তো আচ্ছা না, অ্যালাইন সাইড জাস্টিফাই হচ্ছে এটার নাম। মিডিল অ্যালাইন দেই তাহলে মিডিল থেকে অ্যালাইন থাকতেছে একদম সমান সমান। যদি রাইট অ্যালাইন দেই তাহলে আমাদের অ্যালাইনটা রাইট ভাবে থাকতেছে, যে এইভাবে। তো লেফটে দিলে লেফট অ্যালাইন থাকতেছে, মিডিল দিলে মিডিল অ্যালাইন, রাইটে দিলে রাইট অ্যালাইন। আচ্ছা, সবসময় কাজ করবো হাইপার লিঙ্কটা উঠাই দিবে, এখানে হাইপার লিঙ্ক রাখবো না। আর এই যে এটা হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, মানে এই লাস্ট লাইনটা আমরা দিয়ে দেখাই, এটা এইভাবে আসবে না, এটা আসবে হচ্ছে সিম্পলি ড্র্যাগ করে, এটা আমি দেখাবো, বাট এখন আপাতত এই যে
এইভাবে দেখানো যাবে। এটা কাজ হচ্ছে জাস্ট চারিদিক থেকে দুই পাশ থেকে সমান রাখবে। এই যে নিচে যে লাস্ট লাইন এটাকে লেফট লাইন করে দিবে। এটা কাজ হচ্ছে মিডিলে লাইন করে দিবে জাস্ট নিচের লাইনটাকে। আর এটা হচ্ছে জাস্টিফাই যেটা লাইন রাইট, এটা রাইট সাইডে মিডল থেকে, মানে এই তিনটা কাজ হচ্ছে এর নিচের যে টেক্সট থাকবে এটাকে নিয়ে খেলা করা। আর জাস্টিফাইটা কাজ হচ্ছে চারিদিক থেকে সমান করে দেবে, নিচ থেকে সমান করে দেবে এটাকে, এটার কাজ। আচ্ছা, এবার এই বক্সটা তো বুঝলাম। এবার এখানে কিছু ওই যে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এরিয়া টাইপ টু আসতেছে, টাইপ মানে পাত আসতেছে। আর টাইপ টু একটা কাজের সেটা আমরা দেখবো। কথার কথা, আমরা একটা শেপের ভিতরে আঁকবো। তোমরা যদি শেপের ভিতরে আঁকতে চাই, এই যে আমাদের বড় কিছু আঁকবো, আমি যেটা মাত্র করলাম, টাইপ টুলটা নিয়ে আমরা সিম্পলি এটা ক্লিক করব, এই ড্র্যাগ করব। এই যে আমাদের টেক্সট এর ভিতরে চলে আসতেছে অনেকগুলো, এর ভিতরে আমরা এই সাইটের ভিতরে আমরা লিখতে পারবো, সমস্যা নেই। আর এইটাই আমরা আরেকভাবে করতে পারবো, সেটা হচ্ছে একটা বক্স নিব, বক্স নিয়ে সিম্পলি এই যে এরিয়া টাইপ টুল নিয়ে এর উপর ক্লিক করবো। এই যে আমি আগের কাজটাই আমরা এই শেপটা করে দিছে, শেপ দিয়ে আমরা জাস্ট এরিয়া টাইপ টুল নেব। এই যে আর টাইপ মানে পাতের কাজ কি, টাইপ হতে পারে পাতের কাজ হচ্ছে এই যে স্টেপ পাতটা থাকবে এই পাতের উপরে কাজ করা। এই যে এই জিনিসটা বেশিরভাগ কাজ করে যে লোগো থাকে, অনেক স্কুল ব্যাজের লোগো, এই জিনিসের উপরে। যেমন আমি এখানে লিখি স্কুল নেম, এটাকে বড় করে দিব। বোল্ড ফন্ট দেই। যেটা এমন কেন আসতেছে, কিছু একটা গড়বড়, আমরা এটাকে আরেকটু নতুন করে নিই। জাস্ট পাথরের উপর ক্লিক করবো, সরি শেপ না, পাত লাগবে। আমরা যখন পাথরের উপর লিখবো তখন স্ট্রোক নিবো, নিয়ে পাথরের উপর সিম্পলি ক্লিক করবো। ও আমাদের এখানে টাইপ টুল নেওয়া আছে, এই জন্যই বলি এমন কেন হচ্ছে। সিম্পলি যে টাইপ মানে পাত নিব, নিয়ে পাথরের উপর ক্লিক করবো। এখানে দিব হচ্ছে, এমন কেন আসতেছে, আমার নতুন একটা আর্টবোর্ড নেই, এই আর্টবোর্ডটা খুব প্যারা দিচ্ছে। এই যে আমরা একটা পাত নিলাম, নিয়ে এটার উপর সিম্পলি ক্লিক করলাম। এই যে এবার ঠিক আছে। এবার আমরা লিখবো এখানে স্কুল নেম, এগুলো বিশেষ করে এই ক্ষেত্রে ইউজ হয়। এটাকে বাড়িয়ে দিব, এখানে মনসিলার দেই, বোল্ড দিব। এবার এই যে এই ফন্টটাকে আমরা সরাবো কিভাবে, এই টেক্সটটাকে সরানোর জন্য এই যে নিচে হ্যান্ডেল, এই হ্যান্ডেল দিকে দিয়ে আমরা এই যে এই হ্যান্ডেল বাড়িয়ে আমরা নড়াতে পারতেছি। এই হ্যান্ডেল দিয়ে আমরা ভিতরেও নিতে পারতেছি, আবার বাইরেও আনতে পারতেছি এই হ্যান্ডেলের সাহায্যে। আমরা সিম্পলি কি করব, এই যে একটু মিডিল লাইন রাখবো। আচ্ছা, এবার আমরা কন্ট্রোল সিএফ দিয়ে আইটা কপি করে নেব। মানে কি করব, এটাকে নিচে দিয়ে দিব, নিচে দিয়ে এখানে নাম দিব হচ্ছে, একটা ট্যাগলাইন দিলাম প্রাইমারি স্কুল। সরি, এটাকে আমরা লাইট দিয়ে দিব, এটাকে কমিয়ে দিব আমরা ফন্টটাকে, প্যারাগ্রাফটা দিব আমরা মিডিল লাইন দুইটারই। তারপর আমরা এইটাকে সিম্পলি কই গেল, এই যে এটা, এই যে প্রাইমারি স্কুল। এবারটা এখানে দেব ইএসটিডি 2023।
এই যে এই এরিয়া টাইপ টুলটা ম্যাক্সিমাম এই কাজটা ইউজ হয়, এই যে এই কাজের জন্য, এই কাজের ক্ষেত্রে। তো এটা যেহেতু দেখা দিলাম, এটা আপনারা সবসময় প্র্যাকটিস করবেন। আর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, এটা কোনো কাজে দেয় না তেমন একটা। টাইপ টুল কাজ হচ্ছে, এটা হচ্ছে মানে লম্বা লম্বি ভাবে লেখা, এটা বাইরের দেশে অনেক কাজে দেয়, আমাদের দেশে তেমন একটা কাজে হয় না। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। এই ছিল আজকের টাইপ টুল ক্লাস। তো গত ক্লাসের ক্লাস আর আজকের ক্লাস মিলিয়ে সম্পূর্ণ একটি ফুলফিল টাইপ ক্লাস হয়ে গেল, যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, এই জন্য অল্প অল্প করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।